হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিজ রেসিপিস। আজ আমি শেয়ার করতে চলেছি একদম রেস্টুরেন্টের স্টাইলে স্কুইড রিংসের ফ্রাই। তো তার আগে এটাকে আমি ম্যারিনেট করব। আর এই যে লেবুটা দেখাচ্ছি, এটা হলো গন্ধরাজ লেবু। আমাদের ইন্ডিয়াতে যেরকম গন্ধরাজ লেবু পাওয়া যায় একদম ওই জিনিসই, তবে এটা কিন্তু বাংলাদেশি গন্ধরাজ লেবু। বেলজিয়ামে একটি বাংলাদেশি দোকান থেকে আমি কিনেছিলাম। আর এটা কিন্তু সত্যি আমাদের ইন্ডিয়াতে যে গন্ধরাজ লেবুটা পাওয়া যায় তার থেকে অনেক বেশি ফ্লেভারফুল। তো যাই হোক, এবারে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর এটা দিচ্ছি অনিয়ন সল্ট। যদি অনিয়ন সল্ট না থাকে এমনি নর্মাল সল্ট দিলেও চলবে। আর এটা হলো গার্লিক পাউডার। গার্লিক পাউডার না থাকলে একটু গার্লিক থেতো করে আলাদা করে দিয়ে দিলেও চলবে বা স্কিপ করলেও চলবে। আর দিয়ে দিলাম কিছু রেগুলার মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর একদম অল্প করে লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ তেল দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ আমি রেখে দেব। কিছুক্ষণ পর এটাকে কোটিং করার জন্য এর ওপরে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতো ব্রেড ক্রাম্বস। আর এর সাথে আমি দিয়েছিলাম অল্প একটু চাল গুঁড়ো আর অল্প একটু জল, যেটা আমার ক্যামেরাতে শ্যুট করা হয়নি। এবার বেশ ভালো রকমের তেলটা গরম করে এক এক করে এতে ছেড়ে দেব। আর এই কোটিং করার জন্য যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিলাম, মানে কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস আর চাল গুঁড়ো, এটা কিন্তু ভাজার জাস্ট কিছুক্ষণ আগেই দিতে হবে। আর এটা ভাজতে গেলে কিন্তু বেশি টাইম নিয়ে ভাজা যাবে না, হাই ফ্লেমে ঠিক 10 মিনিট টাইম ধরে ভাজতে হবে। তার থেকে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছের মতো শক্ত রাবারি টেক্সচার চলে আসবে, কারণ এটা কিন্তু একদম চিংড়ি মাছের মতো। আর হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু এটাকে অনিয়ন রিংসও বলে, কারণ অনিয়ন রিংসের মতো দেখতে অনেকটা, তার জন্যই। আর এখানে আমি আর একটা কথা বলে রাখি, অনেক মুসলিম ফ্যামিলির হয়তো ধারণা যে স্কুইড বা অক্টোপাস এগুলো খাওয়া যায় না, কারণ আমি নিজেও একটি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি এবং আমি নিজেও আগে তাই ভাবতাম। তবে অনেক কিছু সার্চ করার পর আমি জানতে পেরেছি স্কুইড, অক্টোপাস বা কাঁকড়া কোনোটাই কিন্তু মুসলিমদের জন্য খাওয়া হারাম বা মকরু নয়। তো যাই হোক, এই যে একটা আমি কেটে দেখালাম, দেখুন ভেতরটা কিন্তু একদম চিংড়ি মাছের মতো এবং টেস্টটাও অনেকটা তাই। শুধু ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে, খুব বেশি টাইম নিয়ে ভাজলে কিন্তু এটা একদম টান হয়ে রাবারি টেক্সচারে চলে আসবে। তো যাই হোক, এর সাথে আমি অল্প একটু স্যালাড কুচিয়ে নিয়েছিলাম আর তার সাথে ওই গন্ধরাজ লেবুর 2টো পিস নিয়েছিলাম। এর ওপর থেকে একটু গন্ধরাজ লেবুটা ছড়িয়ে দিলে খেতে খুব ভালো হয়। আর তার সাথে এই প্লেটে নিয়েছিলাম ফিশ স্টিক। এটা অবশ্য কেনা, ফ্রোজেন কেনা, বাড়িতে নিয়ে এসে শুধু ফ্রাই করে নিয়েছিলাম। এটা ছিল আমাদের বিকেলের স্ন্যাক্স। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।